সাল্লাম তিনার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, নামটা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দিকে চেহারার দিকে তাকাইলেন। তাকায়া দেখতেছেন মুসলমান ভাই, খোদার অবস্থা দেখতেছেন, শরীরটা মলিন দেখতেছেন। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খন্দকের যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধে 1000 সাহাবী পর্যন্ত ছিলেন। বুখারী শরীফের মধ্যে আছে, মুসলমান তিরমিজির মধ্যে আছে। এইবার মুসলমান ভাই যখন নাকি এইটার সংবাদটা যখন শুনে আসলেন, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসলেন। বিবিকে এসে ডাকতে বলতে, প্রাণের বিবি রে, ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা? এইবার বিবি ডাকতে বলতেছে, প্রাণের স্বামী গো, ঘরের ভিতরে মাত্র একটা ছাগল আছে। কি আছে? একটা ছাগল আছে, কিছু আটার খামির আছে, কিছু অল্প জব আছে, আটা আছে। এইটি দিয়ে কি করা যাবে না? 1000 সাহাবীকে খাওয়ানো যাবে না। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, প্রাণের বিবি, আমি বকরিটা জবে করে রেখে গেলাম, তুমি রান্না বান্না পর্যন্ত করো। আল্লাহর পয়গম্বরের কাছে যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আজকে সকলেই আমার সাহাবী হযরতে জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত রইল। আল্লাহু আকবার। কতজন সাহাবী? 1000 সাহাবী। যেই বকরিটা আছে 1000 সাহাবী খাইতে পারবে না, কিন্তু দাওয়াত দিছেন 1000 সাহাবীকে আল্লাহর পয়গম্বর। এবার জাবেরকে ডাকতে বলেন, এ জাবের, আমি যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে না যাব ততক্ষণ পর্যন্ত ডেক নামাবো না। সুবহানাল্লাহ। তুমি ডেক নামাইতে পারবা না। আল্লাহর পয়গম্বর এই কথা বলে দিলেন। জাবের রাদিয়াল্লাহু বাড়িতে চলে গেলেন। এদিক থেকে আল্লাহর পয়গম্বর 1000 সাহাবী নিয়ে গেলেন। কয় হাজার? 1000 সাহাবী। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীকে লইয়া জাবেরের বাড়িতে যখন উপস্থিত, জাবেরের বাড়িতে যখন উপস্থিত হয়ে গেলেন, ডাকের মধ্যে মুসলমান আল্লাহর পয়গম্বর বললেন, এই ডাকটা এই জায়গার মধ্যে থাকবে, তুমি নামাইতে পারবা না। এক একজন করে খাবে। খাইতে খাইতে আল্লাহর পয়গম্বর 1000 সাহাবী পর্যন্ত খাইছে, কিন্তু তার খানা পর্যন্ত শেষ হয় না। আলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো অল্প দিনের হায়াত লইয়া আখিরাতকে ভুলবেন না। অল্প দিনের হায়াত লইয়া আখিরাতকে ভুলবেন না। ওই যে মা বাবার কবরে রাইকা, মা বাবার কবরে রাইকা নামাজ রোজা সাইরেন না। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আলা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো জগৎ পাগল কাবার জন্য, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদার। ওই যে মাবুদি পাগল নবীর জন্য, মাবুদি পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে ভাই, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আকবানিয়ারা জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, দিগার উলামায়ে কেরাম, আরো উপস্থিত আছেন দিনদার মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই শীতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মোহাব্বত করে এই জান্নাতের বাগানে জান্নাতের ভিতরে বসার আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেশি? সকলে খুশি না দোষী? জোরে বলেন, খুশি না দোষী? যদি খুশি হই ভাই তাহলে সাউন্ডটা ভাই কমবে না বাড়বে? জোরে বলেন। তাহলে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ধ্বনির কারণে যেন যারা আশেপাশে যারা বসে আছে, দোকানপাটে বসে আছে, চাষটলে আড্ডা দিতেছে, বাড়িতে টেলিভিশন দেখতেছে, তারা যেন সবকিছু বন্ধ রেখে জান্নাতের বাগান আসতে পারেন। ঠিক কিনা জোরে বলেন। আজকের জন্য, শুধু আজকের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যাদের চাষটল চলতেছে, টেলিভিশন চলতেছে, আজকের জন্য বন্ধ করে দয়া করে মায়া করে আজকে আপনার জান্নাতের বাগানে আসেন। এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, এখানে যদি মানুষ যদি না থাকে বক্তা কি বয়ান করবে? কি কর ঠিক কিনা? শ্রোতা যদি সামনে যদি না থাকে তাহলে বক্তার কোনো কথা মুখ দিয়ে বাহির হবে? শ্রোতা যত বেশি হবে কথা তত বলতে মজা পাবে। ঠিক কিনা? এই জন্য ভাই, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতরেই আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে যাব। আর বিশেষ করে মা বোনদের বসার সুযোগ করে দেওয়া হয়েছে। মসজিদের দক্ষিণ পাশে প্যান্ডেল করা হয়েছে, প্রজেক্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, শুনতেও পারবেন। এক জায়গার ভিতরেই বসার সিস্টেম করা হয়েছে। যা হোক, আল্লাহ রব্বুল আলামিনের দরবার হাজার কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত নিয়ামত দান করেছে। যে একমাত্র নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করেন। আমরা জবান একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি এবার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। গরু, ছাগল, হিংস্র প্রাণী পর্যন্ত তাকে বাক শক্তি দেওয়া হয় না। তারা বলতে পারে না, ক্ষুধা লাগলে বলতে পারে না আমাকে খেতে দাও, কি কোন বলতে পারে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাবারক তাআলা কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। শোনার জন্য আল্লাহ তাআলা কর্ণ দিয়েছেন, দেখার জন্য চোখ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। অনেক মানুষ আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে সৃষ্টি করেছেন, চোখের পাওয়ার নাই, চোখে দেখতে পারে না। এমন মানুষ আছে চলতে পারে না, আছে না নাই?
কিন্তু তারাও তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত বড় নিয়ামত দান করে দিয়েছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি তোমাকে এত বড় নিয়ামত দান করেছি, তোমাকে এত না নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম। বান্দা তোমাকে নিয়ামত দান করেছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো রে বান্দা। তুমি তো এখন বুঝতেছো না তোমাকে আমি আল্লাহ তাআলা কত দামি করে বানাইছি, তোমাকে কত সুন্দর করে আমি বানাইলাম। পারলে তোমাকে আমি বনের হিংস্র প্রাণী পর্যন্ত বানাইতে পারতাম, তোমাকে আমি জীব জানোয়ার পর্যন্ত বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তা করি নাই। আমি আল্লাহ তাবারাক তাআলা মুহাব্বত করিয়া ভালোবাসিয়া তোমাকে আশরাফুল মাখলুকাত করে আমি ঘোষণা করে দিয়েছি। আশরাফুল মাখলুকাত করে আল্লাহ তাবারাক তাআলা আমাকে আপনাকে দিয়েছে, বানাইছেন। এই জন্য ভাই আমাদের দাম অনেক অনেক, আমাদের দাম যে কত আল্লাহ তাআলার কাছে হিসাব করে শেষ করা যাবে না। এই জন্য মুসলমান ভাইরা রে বন্ধুরা আমার, এ পর্দার মা দিলের কান লাগে শুনো রে মা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে বান্দারা তোমরা কার সাথে কুফরি করো, নাফরমানি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছি, নাফরমানি করার জন্য বানাই নাই। তোমাকে আমি সৃষ্টি করেছি নাফরমানি করার জন্য বানাই নাই, কুফরি কাজ করার জন্য তোমাকে আমি বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমার গোলামি করার জন্যই তোমাকে আমি বানাইছি। এই উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তাবারাক তাআলা তোমাকে আমি বানাইলাম, এই জমিনের মধ্যে প্রেরণ করেছি। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক এলাকার ভিতরে এমন একজন চোর ছিল, যেই চোরের অভ্যাস ছিল ভাই, ওই চোরটা কাফনের কাপড় চুরি করত। কিসের কাপড়? কাফনের কাপড়। আমরা যখন মৃত্যুবরণ করি আমাকে আপনাকে কাফনের কাপড় দিয়ে সুন্দর করে পেছাইয়া জনমের মতো বিদায় করে দেয়। এই মানুষটা, ওই ব্যক্তিটা কাফনের কাপড় চুরি করত, তার অভ্যাসটাই ছিল এইটা। যেই মানুষ যখন মৃত্যুবরণ করে তিনি রাত্রে বেলা ঘুমাইতেন না, কখন তাকে কাফন দাফন করানো হবে আর রাত্রি হবে, ওই মানুষটাকে, তার মানুষটাকে কি করব, কাফনে চুরি করে নিয়ে চলে আসব, ওইটা আবার বিক্রি করবেন। এইবার যখন নাকি আল্লাহর বান্দা ওই চোর চুরি করার জন্য যখন নাকি ওই কবরের ভিতরে নামলেন, চুরি করে যখন আসতেছে, ওই জামানার ভিতরে আল্লাহর একজন ওলি ছিলেন। আল্লাহর ওলি দেখলেন এই মানুষটা কাফনের চুরি করে আসতেছে। আল্লাহর ওলি ডাকতে বলেন, ভাই
আসো আসো আমার কাছে চলে আসো। এইবার যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যুবকটা আল্লাহ ওলির কাছে যখন আসলেন, আসার পরে ডাকতে বলতেছে, হুজুর, এ হুজুর, আপনি কিসের জন্য আমাকে ডাকলেন? তিনি ডাকতে বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমি দেখলাম এই এলাকার ভিতরে তুমি তো কাফন চুরি করো, কিন্তু আমি লক্ষ্য করলাম যা যে মানুষটা মৃত্যুবরণ করে ওই মানুষের কাফন তুমি চুরি করো। কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব, আমি একজন আল্লাহর ওলি, আমি যখন মৃত্যুবরণ করব, তোমার তো অভ্যাস হলো কাফন চুরি করা। ওই সময় আমার কাফনটা যেন তুমি চুরি না করো, এই জন্য তোমাকে আমি আগে থেকে 100 টাকা পুরস্কার দিয়ে দিলাম। কত পুরস্কার? 100 টাকা পুরস্কার দিলাম। এই যুবক ডাকতে বলে, হুজুর, সকলের সাথে এরকম ব্যবহার করুন। আপনি একজন আল্লাহর ওলি, আপনার সাথে এরকম ব্যবহার আমি করব না। তারপরে এইবার আল্লাহর ওলি ডাকটা বললেন, তুমি যদি আমার কাফনের কাপড়টা পর্যন্ত চুরি করে নিয়ে যাও, যখন কবরের ভিতরে ফেরেশতারা পর্যন্ত আসবে, আসার পর দেখবে এই মানুষটার শরীরের মধ্যে কোনো কাফনের কাপড় নাই, আমার লজ্জা পেয়ে যাব, কি অবস্থা হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, সতর্ক হয়ে যাও, আমার কাছ থেকে তুমি কি করতে পারবা না, কাফনের কাপড় চুরি করতে পারবা না। 100 টাকা লইয়া যখন বাড়িতে চলে গেলেন, কিছুদিন পরে আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এইবার আল্লাহর ওলি বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পরে এই চুটটা রাত্রি যখন হয়ে গেল, এখন আর ঘুমায় না, টেনশনের ভিতর পড়ে গেছে। আমার তো অভ্যাস হলো কাফন চুরি করা। যেই মানুষ মৃত্যুবরণ করে ওই মানুষের কাফনটা চুরি করে আমার বাজারে বিক্রি করতে হবে, কিন্তু আমি কি করব? বিবির কাছেও বলছে, ওই আল্লাহর বান্দাটা আমাকে 100 টাকা দিয়েছে যেন আমি কাফন চুরি না করি। এইবার কি করব? আমার কাফন চুরি করার জন্য আমার যাইতেই হবে, কারণ মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা পাহাড় যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে পারে, কিন্তু যারা টাউটবাট পার তাদেরকে বিশ্বাস করা যায় না। ঠিক কিনা? আমরা অনেকেও এই কথা আমরা শুনি, আসলে কতটুকু সত্য মিথ্যা আমরা তা জানি না। স্বর্ণকার যারা, তারা বলে তার মায়ের স্বর্ণ বলে চুরি করে, সত্য মিথ্যা ওনারাই ভালো জানে। যদি অভ্যাস থাকে তাহলে করবে। এইবার আল্লাহর ওলি ডাকতে বলেন, এ যুবক, তোমার দ্বারা আমার বিশ্বাস হইতেছে না, তুমি সত্যি আমার কি করবা? আমার কাফনের কাপড়টা তুমি চুরি করবা? হুজুর, না, সত্যি আপনার কাফনের কাপড় চুরি করব না। এইবার যখন নাকি দাও কোদাল লইয়া যখন কি করলেন, খুন্তা লইয়া কবরের দিকে রওনা করলেন, বিবি ডাকতে বলতে, প্রাণের স্বামী গো, তোমাকে তো ওই আল্লাহর ওলি 100 টাকা দিয়েছে, কাফনের কাপড় চুরি করবা না। 100 টাকা তোমাকে দিয়েছে, আর এইটা দেওয়ার কারণ হলো ওই মানুষটাকে তুমি কি করতে পারবা না, কাফনের কাপড় চুরি করতে পারবা না। এখন তুমি কাফনের কাপড় চুরি করার জন্য যাইতেছো। এইবার আল্লাহর বান্দা ডাকতে বলতে, প্রাণের বিবি, তুমি যতই নিষেধ করো না কেন, কারণ
হলো আমার অভ্যাস হলো কাফনের কাপড় চুরি করা। যত আল্লাহর ওলি হোক না কেন, কিন্তু আমার কাফনের কাপড় আমার চুরি করতেই হবে। এইবার চলে গেলেন মুসলমান ভাইরা রে কাফনের কাপড় চুরি করার জন্য। যখন কবরের মধ্যে নেমেছেন, এইবার নামার পার, এইবার যখন সিনা পর্যন্ত কাফনের কাপড়টা সরাইছেন, আল্লাহর ওলি ওই চোরের হাতটাকে যখন ধরলেন, ধরার পরে এই বেচারা এত ভয় পেয়ে গেল। এই বেচারা এত ভয়, শুধু ভয় না, এই আল্লাহর বান্দাটা ভয়ের কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এইবার যখন নাকি বেচারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর ওলি স্বপ্নের যুগে জানায় দেয়, এই মানুষটাকে সুন্দর করে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া এই মানুষটাকে আমার সঙ্গে তুমি কাফন দাফনের ব্যবস্থা করে দাও। এ মুসলমান, মানুষগুলো ডাকতে বলতেছে আল্লাহর ওলি, এই মানুষটার অভ্যাস হলো কাফন চুরি করা, আর এই মানুষটা কাফন চুরি করতেছে, আবার তুমি তাকে এত বেশি ভালোবাসো, কারণটা বুঝতে পারলাম না, কারণটা বুঝতে পারলাম না। আল্লাহর ওলি ডাকতে বলেন, বুঝো না, যেহেতু এই হাতের দ্বারা আল্লাহর ওলির সাথে হাত লেগে গেছে, যাহার কারণে এই চোটটা আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো করে দিয়েছে। এই জন্য মুসলমান যারা আল্লাহর ওলি, তাদের সাথে চললে উঠলে বসলে লাভ না ক্ষতি, জোরে বলে লাভ না ক্ষতি, লাভবান হতে পারবেন, ইহকালেও লাভ পরকালেও লাভ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি একটা আয়াত তেলাওয়াত করেছি রে বাবা, বেশি সময় নিব না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী, হে আমার হাবিব, আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যেই ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই, কাকে? জোরে বলেন। ও মুসলমান, জবান খুলতে হবে, কাকে পাইতে চাই? মাওলাকে পাইতে চাই, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানের মধ্যে বসাইছে বাবা। এইবার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধুকে ডাকতে বলতেছেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেই ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন তোমার অনুসরণ করতে পারে, তারা যেন তোমার অনুকরণ করে, তোমার সুন্নতকে কি করে আঁকড়ে ধরে, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর সুন্নতটাকে আঁকড়ে ধরতে পারি বাবা, ও মুসলমান, একটা সুন্নত আদায় করলে অনেক সওয়াব বাবা। যারা আমার বন্ধুরা, আমার একটা সুন্নত যদি আদায় করতে পারি, এই দুনিয়ার জমিনে একটা সুন্নত আদায় করলে 100 গলা কাটা শহীদের সওয়াব বান্দার আমল নামায় লেখা হয়ে যায়, বলেন মারহাবা। একটা সুন্নাত যদি আদায় করতে পারি না যুবক, একটা সুন্নতের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে মাফ কইরা দিতে পারেন কিনা, জোরে বলেন। এই মুসলমান, কারণ হলো ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে বলেন, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, দিলের কান লাগায় শোনো, মা গো লক্ষ্য করে শোনেন, বাবাজিরা আমার, দিলের কান লাগায় শোনেন, আমলে নিয়ত শুনতে হবে। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পয়গম্বর কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, বলেন মারহাবা। একদিনের ঘটনা বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খবর পর্যন্ত ছিলেন না। 3 দিন পর্যন্ত মদিনার ভিতরে নবীজির কোনো খবর নাই। এই মুসলমান মদিনার ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খবর নাই। সাহাবায়ে কেরাম পর্যন্ত পাগলের মতো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না রোল পড়ে গেছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নাই। কারণটা হলো কাফির বেঈমানে মনে হয় এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল। এইবার যখন নাকি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দুইজন সাহাবী এত ভালোবাসতেন বাবা। হযরত আবু বকর তার জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসতেন, বলেন মারহাবা। শুধু তাই নয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের গলা কাটার জন্য গেছিলেন বাবা। কাল্লাটা কেটে কেটে ফেলার জন্য গেছিল, মাথাটা আলাদা করার জন্য চলে গেছিল। কিন্তু আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারক দেখিয়া হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন মারহাবা। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবার আবু বকর ডাকতে বলতেছেন, ভাই উমর রে, এইখানে লেট করলে দেরি করলে কাজ হবে না। কারণ আজকে 3 দিন পার হয়ে যায়। সেই নবীকে একটা সেকেন্ড না দেখলে পাগলের মতো হয়ে যায়। আজকে 3 দিন পার হয়ে যায়। মদিনার মধ্যে কান্না রোল পড়ে গেছে রে। ও ভাই উমর, চলো আমরা দেখি কোথাও পাই কিনা। এক এক দল এক এক দিকে রওনা করলেন, ছুটাছুটি শুরু করে দিল। একদল ডানে একদল বামে, সামনে পিছনের দিকে চলে যাচ্ছে বাবা খোঁজাখুঁজি করার জন্য। এইবার যাইতে যাইতে মুসলমান বাবাজিরা আমার জাবালে সলাত পরে, জাবালে সলাত এমন একটা পাহাড়। ও মুসলমান, ওই দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, এইবার হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা যা দেখতেছেন কিছু সংখ্যক রাখালগুলো বেড়া বকরিগুলো চড়াইতেছেন, বেড়া বকরিগুলো চড়াইতেছে। এইবার হযরত আবু বকর ডাকতে বলতেছে, ভাই গো, আপনারা দেখছেন কিরা? একটু যুবক মানুষকে দেখছেন কিরা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সংবাদ পাইছো কিনা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমরা দেখছো কিনা? এইবার রাখালে ডাকতে বলে, না না, আমরা তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিনি না। কিন্তু আজকে 3 দিন পার হয়ে যায়, এই পাহাড়ের মধ্যে দেখতেছি, এই পাহাড়ের মধ্যে দেখতেছি একটা মানুষ সেজদায় পড়ে যাইয়া শুধু উম্মতি উম্মতি বলে কান্দে, বলেন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের জন্য কাঁদতেছে। এই রাখালের কথা শুনিয়ে মামা হযরতে আবু বকর ডাকতে বলতেছে, ভাই ওমর রে, এখন আর টেনশন করার কোনো দরকার নাই। এখন আমরা বুঝতে পেরেছি এই মানুষটা নবী ছাড়া আর কেউ হতে পারে না। আবার এই নবীটা হল দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, দুজাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী ছাড়া কেউ হতে পারে না। এইবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছে আসলে সত্যিকার এমন বাবা ওই জঙ্গলের ভিতরে মুসলমান ভাইরা রে, পাহাড়ের ভিতরে জাবালে সলাত, ওই গুহার মধ্যে বাবা আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের উপায় কি হবে রে ভাই? আমার উম্মতের কি উপায় হবে? এই বলে যখন নাকি আবার আপনার নবী কান্নাকারি করতেছেন, আবু বকর ডাকতে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আর কাঁদবেন না। আপনি এই জায়গার মধ্যে কাঁদতেছেন, কিন্তু আপনি তো খবর রাখেন না, মদিনার খবর পর্যন্ত জানেন না। আজকে মদিনার ভিতরে 3 দিন পর্যন্ত পার হয়ে যায়, চুলার মধ্যে পর্যন্ত কোন রান্না বান্না পর্যন্ত করে না।
রান্না বান্না পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আপনার জন্য মানুষগুলো পাগল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পর্যন্ত মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, দুধের শিশু পর্যন্ত দুধ পর্যন্ত ছেড়ে দিয়েছে, খুল্ল কান্না পর্যন্ত করতে পারে না, শুধু আপনার জন্য কান্নাকারি পর্যন্ত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কি করবেন না? সিজদার থেকে মাথা ওঠান। আল্লাহর পয়গম্বর সিজদার থেকে মাথা উঠায় না, শুধু রব্বি হাবলি ইয়া উম্মতি বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই যে আসমান সুন্দর জমিন সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর, তাহার চাইতে অধিক সুন্দর নূর নবীজি কামলিওয়ালা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে কত ভালোবাসতেন, ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরাম যদি এত ভালোবাসেন, তাহলে তাহারা, ও মুসলমান, আমরা হলাম তার উম্মত, ঠিক কিনা জোরে বলেন। আমরা উম্মত হয়ে নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? জোরে বলে, ভালো লাগবে কি লাগবে না? ও মুসলমান, ওই রাসূলের জন্য, নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, আছি না নাই? জোরে বলেন, কে কে রাজি আছে? হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। রাসূলের জন্য আমরা জীবন দিয়ে দিব, কারণ সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন পর্যন্ত দিয়েছেন, ঠিক কিনা জুড়ে বলে। এ মুসলমান ভাইরা, এমন ইতিহাস আছে, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন মাত্র বিবাহ করেছেন, যুদ্ধের সংবাদ পেয়েছেন। ও মুসলমান, নতুন মাত্র বিবাহ করেছে, বাসর ঘরে গেছে। ও মুসলমান, স্বামীর সাথে কোনো সাক্ষাৎ পর্যন্ত হয় নাই। এ মুসলমান, এমন সময়ের ভিতরে যখন সংবাদটা পাইলেন যুদ্ধের ময়দানে যাইতে হবে, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। আর ও বিবি, আমাকে বিদায় দিয়ে দাও, যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি ডাকতে বললেন, প্রাণের স্বামী গো, তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম, যদি শাহাদত বরণ হয়ে যায় দেখা হবে সেই জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। আমি আপনি কি বলতাম? মাত্র বিবাহ করেছো, তুমি যুদ্ধের ময়দানে যাবা? কি খান, ঠিক কিনা? তারা নতুন মাত্র বিবাহ করেছে, নতুন বিবি রেখে যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার বন্ধুরা, আমার এইবার যখন নাকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। নবী, আমি আপনার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না, কারণ আমি আবু বকর
আমার বিবি বাচ্চার চাইতে, আমার ছেলে সন্তানের চাইতে, আমার মা বাবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ঠিক কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল দৃষ্টি ত্রিভুবন, ঠিক কিনা? কাঁদি আমি সারা কানে, কখন যাব সেখানে? কাঁদি আমি সারা কানে, কখন যাব সেখানে? সহে না, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। পড়েন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি ওর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোন যাতনা। দেখে নাই পাখায় আমার, দেখে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল তোর কপালে। ও মদিনার তোর বুকে আমি আছি, ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোর আমি বুঝাইব কেমনে, রওজা মুবারক যায় নবীজিকে সালাম দিয়ে, ঠিক কিনা? ওই রওজা মুবারক যায় নবীজিকে সালাম দিয়ে, বলতাম বলতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ আর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত। এই যে গজল গাইলাম ভাই, ভালো লাগলো না খারাপ লাগলো? কিন্তু আমরা বলতে পারি না, আমাদের মুখে অনেক গান মনে আছে, ঠিক কিনা? শত শত গান বলতে পারি, কিন্তু রসুলের নামে শান গাবো কিন্তু আমাদের মজা লাগে না, ঠিক কিনা? আমরা বলি আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, ঠিক কিনা? জোরে বলেন, কি গান কই না নাই? তুমি চলে গেছো তাই বিরহে গান গাই, আছে না নাই? এইটার জন্য পাগল, কিন্তু নবীর জন্য শান গাবে এইটার জন্য পাগল না, ঠিক কিনা? জোরে বলেন। নবীর জন্য শান গাইলে ভাই মান বেড়ে দিবে, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার বলতেছিলাম কষ্ট হইতেছে। হযরত আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি দেখলে আমি আবু বকর ঠিক থাকতে পারি না, কারণ আমি জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। বলেন মারহাবা, আরো চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ রাসূল, আপনি
আপনি তাড়াতাড়ি সিজদা থেকে মাথা ওঠান। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন না, আমি সিজদা থেকে মাথা ওঠাবো না। রব্বি হাবলি ইয়া উম্মতি বলে নবী আমার কাঁদতেছে, চোখের পানি জমিনের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে কান্দে। আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠবেন না? না না, আমি আবু বকর আমার জীবনে যত নেক আমল করেছি সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ একটু আসতে হলো না? নাকি নিজে হুজুর থেকে সুবহানাল্লাহ বলা যাবে না? কি কর সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে কষ্ট হয় নাকি কোনো মারামারি কাটাকাটি আছে আমার সাথে? জায়গা জমিন নিয়ে কোনো মামলা মোকদ্দমা আছে? একটু জোরে বলে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার এইবার হযরতে আবু বকর বললেন, ভাই ওমর আমি আল্লাহর পয়গম্বর উঠাইতে পারলাম না, দেখো তুমি একটু চেষ্টা করে দেখো আমার আল্লাহর পয়গম্বরকে তুলতে পারো কিনা। এইবার যখন আবু বকর যখন চলে আসলেন, ওমর চলে গেল। হযরত ওমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে আবু বকর তুলতে পারলেন না। দেখেন গো নবী, আমি কে এসে গেছি, যে আমি উমর এসে গেছি। সেই উমর আপনার শত্রু ছিল, কিন্তু শত্রু থেকে আপনার বন্ধু হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার চোখের পানিগুলো মুছে ফেলেন, আপনি সিজদা থেকে মাথা পর্যন্ত উঠাইয়া ফেলেন। আমি ওমর এসে গেছি। আল্লাহর পয়গম্বর তারপরে কি করতেছেন না, মাথা পর্যন্ত উঠায় না। আবু বকর বারবার রিকোয়েস্ট করলেন, ওমর বারবার একই কথা বললেন। ওমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর জীবনে আমার যত নেক আমলগুলো আছে সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আমার ভাইরা, এই নেক আমলগুলো আমার জন্য দিয়েছেন, মারহাবা বলবেন না? ও মুসলমান ভাই, দেখেন কতটুকু দরদ বাবাজেরা। হযরত আবু বকর পর্যন্ত, হযরত ওমর পর্যন্ত নেক আমল আমার আপনার জন্য দান করে দিয়েছেন। এটা ভালো করছেন না খারাপ করছেন? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এই মুসলমান দরদের মা গো, দিলের কাটটা লাগে শিরোমা। আজকে নবী প্রেম, ভালোবাসা, মহব্বত আপনার অন্তরের ভিতরে ঢোকান। দেখেন নবী প্রেম লইয়া একটু যদি চোখের পানি ছাড়তে পারেন, খোদার কসম এই চোখের পানি আপনার নাকের ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে আদায় করবে, যেই ব্যক্তি আমার সুন্নতটাকে ভালোবাসবে, মহব্বত করবে, আঁকড়ে ধরবে, আমি আল্লাহ রাসূলের সাথে ওই ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নত আদায় করা দরকার আছে না নাই? এখন মুসলমান বাবাজিরা, উমর যখন কি করতে পারলেন না, আল্লাহর পয়গম্বর উঠাইতে পারলেন না, উমর রিটার্ন ফিরে আসতেছে। হযরতে আবু বকর ডাকতে বলেন, ভাই উমর কিন্তু আমরা উঠাইতে পারলাম না, আবু বকর পর্যন্ত উঠাইতে পারল না। একজন মানুষ আছে, এই মানুষটাকে ছাড়া কেউ তুলতে পারবে না। উমর ডাকতে বলে, ভাই আবু বকর, এই মানুষটাকে, এই মানুষটা হলো তার কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জোহরা। সেই ফাতিমাতুজ জোহরা আল্লাহর পয়গম্বর যদি কোথাও যাইত, হযরতে ফাতিমাতুজ জোহরার কাছ থেকে সর্বশেষে তার কাছ থেকে বিদায় নিয়ে যাইতে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা সারা কি করতে পারবে না, উঠাইতে পারবে না। এইবার যখন নাকি সকল কি করলেন ভাই, হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। বাবা যাইতে যাইতে বাবা হযরত আলীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আলী ডাকতে বলেন, ভাই ওমর, আবু বকরে সংবাদ পাইছো কিনা, আমার মায়ার নবী দয়ার নবী সংবাদ পাইছো কিনা? এইবার আবু বকর ডাকতে বলেন, আমরা সংবাদ পেয়েছি অমুক জায়গার মধ্যে, অমুক পাহাড়ের মধ্যে, গুহার ভিতরে সেজদায় পড়ে যাইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। এই সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। ফাতিমার কাছে
যখন চলে যায় ফাতিমাকে ডাকতে বলেন, ফাতেমা রে তুমি আর কেঁদো না, চোখের পানিগুলো মুছে ফেলো। এ ফাতেমা আর তোমার কাঁদতে হবে না, তোমার বাবার সংবাদ পেয়ে গেছি। তোমার বাবা উম্মতের জন্য ওই জাবলে সলাত এমন একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে হাজিরা গেল যায়। যখন হাজিরা যখন বাবাজির হজ করার জন্য যায়, তারা সবর করে আসে, দেখে আসেন ওই জায়গার মধ্যে 4টা মসজিদ পর্যন্ত আছে। এই জায়গার মধ্যে তোমার বাবা উম্মতের জন্য চোখের পানি সেরে সেরে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এইবার যখন নাকি সংবাদটা শুনলেন, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত কাঁদতেছে। আমার নানা কোথায়? আজকে 3 দিন পার হয়ে গেল, আমার নানার চেহারা পর্যন্ত দেখতে পারলাম না, নবীর চেহারা পর্যন্ত দেখতে পারি না। কারণ মুসলমান ভাই, যখন হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষুধা লেগে যাইতো, মাকে ডাকতে বলতো, মা গো চলো আমরা নানার কাছে চলে যাই। আমার নানাজির চেহারা মুবারক দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। যেই নবীর চেহারা মুবারক দেখলে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়, তাহলে এই নবীর সুন্নত আদায় করার দরকার আছে না নাই? জিন্দা করা দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তুলে দেখে লিল্লাহি তাকবীর। সকলে দরকার আছে তো। এই নবীর সুন্নাত জিন্দা করব ইনশাআল্লাহ, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার নবীর সুন্নাতটা কি? দাড়ি রাখা কি? জোরে বলেন। শুধু সুন্নতই না ভাই, এই মুসলমান মা বোনেরা আমার দিলের কান লাগায় শুনো। এখন দাড়ি রাখে জওয়ান মানুষ, যুবক মানুষ, বিবাহ করলে মেয়ে দিব না, বিয়ে করতে পারবো না, এরকম বলে না নাই? কি কন বলে? দাড়ি রাখলে বিয়ে করতে পারে না। তুমি সুন্নতকে মহব্বত করতেছ না, সুন্নতকে ভালোবাসতেছ না। তুমি সুন্নতকে ভালোবাসতেছ না, তুমি কিন্তু আল্লাহ রসুলকে তুমি ভালোবাসতেছ না, ঠিক কিনা জোরে বলে। যেই মহিলা সুন্নতকে ভালোবাসে না, দাড়িকে ভালোবাসে না, টুপিকে ভালোবাসে না, ওই মহিলাটাকে বিবাহ করাই না যায়। কি কর? কারণ এটা আমার বানানো কথা না। আপনি এখনো বৃদ্ধ হয়ে গেছেন, এখনো চাচা মিয়াই হয়ে যুবক হতে চান, চাচতে চাচতে চাচা মিয়া, তারপরে যুবক হতে চাই আমরা, ঠিক কিনা জোরে বলে। সপ্তাহে 2 দিন করে নাচ আসতে ভালোই লাগে। তারপর আমরা বলি আশিকে রাসূল, আমরা বলি আবার আশিকে রাসূল, ঠিক কিনা? দাবি করি কি আশিকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কথা যখন শুনলেন হযরতে ফাতিমাতুজ জোহরা ডাকতে বলতেছেন, হাসান হুসাইন চলো দেখি আমার বাবার সংবাদটা পেয়ে গেছি, তাই নাকি? হ্যাঁ। এইবার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, হযরতে আলীর সঙ্গে গেলেন। বাবা যায় দেখতেছেন আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। এই নবীর বরকত আছে না নাই? জোরে বলেন, বরকত আছে না নাই? ছোট্ট একটা ঘটনা মাঝখানে আমি বলে যাচ্ছি বাবা। ও মুসলমান, খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, নামটা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দিকে চেহারার দিকে তাকাইলেন। তাকায়া দেখতেছেন মুসলমান ভাই খোদার অবস্থা দেখতেছেন, শরীরটা মলিন দেখতেছেন। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খন্দকের যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধে 1000 সাহাবী পর্যন্ত ছিলেন। বুখারী শরীফের মধ্যে আছে, মুসলমান তিরমিজির মধ্যে আছে। এইবার মুসলমান ভাই যখন নাকি এইটার সংবাদটা যখন শুনে আসলেন, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসলেন। বিবিকে এসে ডাকতে বলতে, প্রাণের বিবি রে, ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা? এইবার বিবি ডাকতে বলতেছে, প্রাণের স্বামী গো, ঘরের ভিতরে মাত্র একটা ছাগল আছে। কি আছে? একটা ছাগল আছে, কিছু আটার খামির আছে, কিছু অল্প জব আছে, আটা আছে।
এইটি দিয়ে কি করা যাবে না, 1000 সাহাবীকে খাওয়ানো যাবে না। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, প্রাণের বিবি, আমি বকরিটা জবে করে রেখে গেলাম, তুমি রান্না বান্না পর্যন্ত করো। আল্লাহর পয়গম্বরের কাছে যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আজকে সকলেই আমার সাহাবী হযরতে জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত রইল। আল্লাহু আকবার। কতজন সাহাবী? 1000 সাহাবী। যেই বকরিটা আছে 1000 সাহাবী খাইতে পারবে না, কিন্তু দাওয়াত দিছে 1000 সাহাবীকে আল্লাহর পয়গম্বর। এবার জাবেরকে ডাকতে বলেন, এ জাবের, আমি যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে না যাব ততক্ষণ পর্যন্ত ডেক নামাবো না। সুবহানাল্লাহ। তুমি ডেক নামাইতে পারবা না। আল্লাহর পয়গম্বর এই কথা বলে দিলেন। জাবের রাদিয়াল্লাহু বাড়িতে চলে গেলেন। এদিক থেকে আল্লাহর পয়গম্বর 1000 সাহাবী নিয়ে গেলেন। কয় হাজার? 1000 সাহাবী। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীকে লইয়া জাবেরের বাড়িতে যখন উপস্থিত, জাবেরের বাড়িতে যখন উপস্থিত হয়ে গেলেন, ডাকের মধ্যে মুসলমান। আল্লাহর পয়গম্বর বললেন, এই ডাকটা এই জায়গার মধ্যে থাকবে, তুমি নামাইতে পারবা না। এক একজন করে খাবে। খাইতে খাইতে আল্লাহর পয়গম্বর 1000 সাহাবী পর্যন্ত খাইছে, কিন্তু তার খানা পর্যন্ত শেষ হয় না। কেমন বরকত ছিল আমার নবীর বরকত, কেমন বরকত, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এবার বলতেছিলাম, হযরতে ফাতিমা জোহরা যখন শুনতে পাইলেন তাহার বাবার সংবাদ পেয়েছে, এখন খুশি না বেজান? কারণ মদিনার ভিতরে 3 দিন পর্যন্ত রান্না বান্না বন্ধ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত তারা মাটির মধ্যে কড়াকড়ি করতেছে। কুলের সন্তানগুলো দুধ পর্যন্ত পান করেন না, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। রাসূল নাই, রাসূল নাই। মনে হয় কাফির বেঈমানেরা থেকে বিদায় করে দিয়েছে। মনে হয় রাসূল নাই, রাসূল এই জমিনের মধ্যে আর নাই। সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হইয়া খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। এদিক থেকে হযরতে ফাতিমা জোহরা 2টা সন্তান হাসান আর হুসাইনকে লইয়া গেলেন। 2টা সন্তানটাকে লইয়া দেখতেছেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যায় উম্মতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বলেন মারহাবা। এইবার ফাতিমা ডাকতে বলতেছে, বাবা, ও বাবা, তুমি সিজদা থেকে মাথা উঠাও না কেন? তুমি একটাবার দেখো রে বাবা, আমি তো তোমার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতিমা জোহরা এসে গেছি। বলেন মারহাবা। আপনি তো আমাকে কত ভালোবাসতেন, আপনি জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতেন। আমি আপনার কাছে এসে গেছি সিজদা থেকে মাথা ওঠা। শুধু আমি আসি নাই, আপনার 2টা নাতি হাসান আর হুসাইন সাথে আমার আসছে। ও আব্বা, আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা উঠায় ফেলে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠায় না। এবার ফাতিমা জোহরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সিজদা থেকে মাথা উঠান না? আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা উঠায় না। এবার ফাতিমা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা জীবনে যত নেক আমলগুলো করেছি সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দান করে দিলাম। বলেন মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে বহু দূরে মদিনা, পড়েন বহু
দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা আর জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে মনে বড় আশার ছিল যাব সোনার মদিনা মনে বড় আশার ছিল যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম এখন আমাদের দ্বিতীয় মেহমান চলে আসবে। আমি বলতেছিলাম হযরতে ফাতেমাতুজ জোহরা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যত নেক আমল করেছি আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিয়েছি সুবহানাল্লাহ আমার আপনার জন্য দান করেছেন। দেখেন তারা আমল করছে নিজের জন্য কিন্তু এই নেক আমলগুলো কাদের জন্য দান করেছেন জোরে বলেন কার জন্য আমার আপনার জন্য দান করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে ভাই কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতগুলো হযরতে আদম পয়গম্বরের কাছে যাবে। কার কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যায়া ডাকতে বলেন হে পয়গম্বর আপনি আমাদের জন্য একটু আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন আমাদের জন্য কি করে বিচার শুরু করে বিচারটা শুরু করলে আমরা জান্নাতে যাইতে পারব। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমি কি করতে পারবো না আল্লাহ তাআলার কাছে বলতে পারবো না কারণ আমি একটা ভুল করার কারণে আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে আমি এইটা আরজি জানাইতে পারবো না আপনারা চলে যান। দেখেন ওই কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি পর্যন্ত পড়তে থাকবে। নবীরা যদি ইয়া নাফসি পড়তে থাকে তাহলে আমরা যে গুনাহগার বান্দা আমাদের উপায়টা কি হবে কি কন নবীরা যদি ইয়া নাফসি পড়তে থাকে আমার আপনার যে আমরা যে আমল করেছি আমল দ্বারাই জান্নাতের বারিন্দা দাও যাইতে পারবো না কি কর যদি আল্লাহ তাআলা যদি মাফ না করে ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের আমার বন্ধুরা মান আদম পয়গম্বর ডাকতে বলেন না না আমি সুপারিশ করতে পারবো না। ওই যে দেখো নূহ পয়গম্বর দেখা যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও সমস্ত উম্মতগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাঁড়িয়ে ডাকতে বলবেন হে নূহ পয়গম্বর আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমার আল্লাহ তাআলা যেন আমাদের সুখী করতে পারে আল্লাহ তাআলা যেন আমাদের কাজটা শুরু করে দেয়। নূহ পয়গম্বর একই কথা বলবে ঈসা পয়গম্বর একই কথা সমস্ত নবী পয়গম্বর একই কথা বলবেন কিন্তু সর্বশেষ আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাবেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলবেন হে আমার উম্মতরা কোথায় সে আমার উম্মতদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলার দরবারে সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত
নবী উম্মতেরা ইয়া নাফসি করবে, কিন্তু উম্মতের জন্য পাগল দেওয়ানা হবেন আমার নবী, আপনার নবী কামলিওয়ালা নবী। সেই নবীর সুন্নত আজকে আমাদের ধরে রাখা দরকার আছে না নাই? জোরে বলেন, ধরে রাখা দরকার আছে, জিন্দা করা দরকার আছে। কে কে ইনশাআল্লাহ দাড়ি যারা রাখেন না, ইনশাআল্লাহ কে কে দাড়ি রাখবো আজকের থেকে ওয়াদা করেন, আজকের থেকে দাড়ি রাখবো, দাড়ির মধ্যে খুর লাগাবো না। হাত উঠান দেখি, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যুবকই হবার চাইতেছে, কি কর মরলে ভাই উপায় নাই, একটা সুন্নত আদায় করেন, এই সুন্নতের উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন। কি করেন, পারে কিনা? একটা সুন্নতের আদায় করার কারণে, একটা সুন্নতটাকে জিন্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 70 থেকে 60 বছর হায়াতের জিন্দেগির গুনাহটাও মাফ করে দিতে পারেন, পারেন কিনা? এই জন্য ভাই আমি আর সামনে আলোচনা করব না, আমাদের দ্বিতীয় মেহমান চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আমি যা কিছু কথা বললাম এলোমেলো কয়েকটি কথা বলেছি, আল্লাহ তাআলা এই কথার উপর আমল করার জন্য তৌফিক দান করুক, সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।